হ্যালো, আসসালামু আলাইকুম। রং সাবমিশনের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আবারও আজকে আমরা 2 পয়েন্টার লেকচার সিরিজের আমরা আজকে যে অ্যালগরিদমটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফাইন্ড এ ট্রিপলেটস দ্যাট সাম টু এ গিভেন ভ্যালু। তো এর আগে লেকচার আমরা কি করছিলাম? এর আগে লেকচারে আমরা যেটা করছিলাম সেটা এখানে আমার করাই আছে। সেটা এখানে করছিলাম আমরা কি, যে ফাইন্ড অল ট্রিপলেটস উইথ সাম জিরো। আমরা দেখছিলাম যে কতগুলো ট্রিপলেট আছে, যেগুলো আছে তিনটা কিছু আমরা ভ্যালুটা তিনটা ভ্যালু মিলে কিন্তু একটা ট্রিপলেট হয়, ঠিক আছে? তো ওই তিনটা ভ্যালুকে যোগ করলে তাদের যোগফলটা জিরো হয়। এরকম আমরা ট্রিপলেট বের করছিলাম যে কতগুলো ট্রিপলেট আমি বানাতে পারি একটা অ্যারের মধ্যে। তো আমরা এবার যেটা করবো সেটা হচ্ছে ফাইন্ড এ ট্রিপলেট দ্যাট সাম টু এ গিভেন ভ্যালু। তার মানে আমার একটা ভ্যালু দেওয়া থাকবে, আমাকে দেখতে হবে কতগুলো ট্রিপলেট আছে যাদের তিনটাকে যোগ করলে আমাদের এক্স হবে। ওকে, এটা আমাদের বের করতে হবে, ঠিক আছে? তো আমার কোশ্চেনটা হচ্ছে এরকম যে আমার কি দেওয়া থাকবে, আমার একটা এন দেওয়া থাকবে, এন সাইজের একটা অ্যারে দেওয়া থাকবে, A1 A2 A3 A4 A5 ডট 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 এন। ওকে, তারপর আমাকে কি করতে হবে, আমার ট্রিপলেট বের করতে হবে যে কত, তারপর আমার একটা এক্স দেওয়া থাকবে, একটা এক্স ভ্যালু দেওয়া থাকবে। ওকে, এক্স দেওয়া থাকবে, আমাকে বের করতে হবে যে এই অ্যারেটা থেকে কতগুলো ট্রিপলেটস বানানো সম্ভব। তিনটা করে ভ্যালু নিয়ে একটা ট্রিপলেটস, যে ওই তিনটা ভ্যালুকে যোগ করলে যাতে ভ্যালুর যোগফলটা কি হয়, এক্স এর সমান হয়। ওকে, তো এইভাবে কতগুলো বানানো সম্ভব। তো সর্বপ্রথম আমরা বুট ফোর্স টেকনিকটা কাজে লাগাবো। তো এর আগে আমরা যেরকম দেখছিলাম যে যোগ করার পর তিনটা জিরো হয় কিনা তা প্রিন্ট করছিলাম, তিনটা লুপ চালাই এন কিউব টাইম কমপ্লেক্সিটিতে। তো সেমভাবে আমরা কি করতে পারি, সেমভাবেই আমরা এন কিউব টাইম কমপ্লেক্সিটিতে আমরা কি করে ফেলতে পারি, এই প্রবলেমটা সলভ করে ফেলতে পারি। তো বুট ফোর্সটাকে করি, তারপর আমরা 2 পয়েন্টার টেকনিক কাজে লাগাবো, ঠিক আছে? তো আমরা ধরে নিই যে একটা এন নিয়ে নিলাম, এন, তারপর অ্যারেটা নিয়ে নিই। ওকে, অ্যারেটা গ্রহণ করে নিলাম, তারপর আমাকে একটা ভ্যালু নিতে হবে এক্স। আমাকে ওই এক্সের সমান তিনটা ট্রিপলেটের যোগফল যাতে এক্সের সমান, এটা বলে দিয়েছে। জিরো না, এবার কিন্তু জিরো না, জাস্ট টেকনিকটা একটু কাজে লাগাতে হবে। এবার কিন্তু জিরো না, এবার কত, এবার কিন্তু এক্স। ওকে, তো আমরা 2 পয়েন্টার লজিককে কাজে লাগাই এই কাজটা করবো। তো আমরা কি করবো, প্রথমে বুট ফোর্সকে কাজে লাগাই। তার আমরা সলভ ফাংশনে কল করি, এক্সকে পাঠালাম, সরি অ্যারেকে পাঠালাম, এনকে পাঠালাম আর এক্সকে পাঠালাম। ওকে, তো আমরা সলভ ফাংশনটা এখানে ধরে নিই যে হোয়াইট সলভ সলভ ফাংশনকে নিলাম, ইন্ট অ্যারেকে নিলাম, তারপর কি করব যে ইন্ট এনকে নিব, তারপর ইন্ট এক্স। ওকে, তা আমরা কি করব যে আমরা এরকম করব যে আমরা যেভাবে অ্যারে করছিলাম যে তিনটা লুপ চালাবো, ফর ইন্ট আই ইকুয়াল টু 0 আই লেস দেন এন আই প্লাস প্লাস, একবার ফর ইন্ট জে ইকুয়াল টু 0 জে লেস দেন এন, জে ইকুয়াল 0 না, জে ইকুয়াল টু আই প্লাস 1 জে লেস দেন এন জে প্লাস প্লাস। তারপর আমরা কি করতে পারি, আরেকটা লুপ চালাবো যে ইন্ট কে ইকুয়াল টু 0 কে লেস দেন, কে ইকুয়াল 0 না, কে ইকুয়াল টু জে প্লাস 1 কে লেস দেন এন কে প্লাস প্লাস। ওকে, তারপর আমরা কি করবো, আমরা চেক করবো যে ইফ অ্যারে অফ আই প্লাস অ্যারে অফ জে প্লাস অ্যারে অফ কে যদি কি হয়, ইকুয়াল এক্স হয়, তো সেক্ষেত্রে আমরা কি করবো, প্রিন্ট করবো যে সি আউট, কি প্রিন্ট করবো যে সি আউট অ্যারে অফ আই অ্যারে অফ জে অ্যারে অফ কে। ওকে, তো এটাই ছিল হচ্ছে আমাদের এটা হচ্ছিল আমাদের এই সলিউশন। হ্যাঁ, এন কিউব টাইম কমপ্লেক্সিটি আমরা খুব ইজিলি করে ফেলতে পারি। যেমন আমরা যদি ভ্যালু দিই এরকম যে 1 2 4 6 3, এরকম দিলাম যে 2 4 5 5, এন এর মান হচ্ছে 5, 5টা, এটা 5টা দিলাম। তাদের যোগফল কী হতে পারে, যে আমরা এরকম দিতে পারি যে 6 4 10, সরি ট্রিপলেট হতে হবে, তাই না, 11 6 4 না 4 2 6 7 7 দিই, এখানে একটা শূন্য দিই, শূন্য দিই, সেখানে 6 নিই, 6 নিই। ওকে, 6। তো এখানে আমাদের এক্সের মানটা দিতে পারি যে এক্স ইকুয়াল হচ্ছে আমাদের 7। তো আমরা এখানে 7কে কী পাইতে পারি, যে 4 2 6 আর 1 7, এটা পাইতে পারি। এই ট্রিপলেটটা বানাতে পারি যে 4 2 1, 4 2 1। আবার পাইতে পারি হচ্ছে 6 1 7, যে 6 1 7, 6 আর 1 7, আর এখানে 0 পাইতে পারি। হ্যাঁ, এই দুটা ট্রিপলেট হতে পারে। তারপর এরকম হতে পারে যে 3 4 7 আর 0, তার মানে 4 3 0, এটা একটা ট্রিপলেট হতে পারে। তো এরকমভাবে ট্রিপলেটগুলো আমার বানাই দেবে। দেখুন এই তিনটা যোগফল কিন্তু 7 হবে, এই তিনটা যোগফল 7 হবে, এই তিনটা যোগফল 7 হবে। তো আমরা এটাকে যদি একটু রান করে দেখি, এটাকে যদি আমরা যেহেতু আমরা বুট ফোর্সে করে ফেলছি, আমরা দেখি আমাদের কী কী অ্যান্সার দেয়। কে লেস দেন এন কে প্লাস প্লাস। আচ্ছা, এখানে আমাদের বাগ দিচ্ছে, অবশ্যই কোনো কাহিনী করছি আমরা, যেগুলো আই প্লাস 1, সরি এখানে ইন্ট নিতে হবে, ইন্ট। ওকে, ওকে, রান করি এবার। তো দেখুন এবার যদি আমরা কাজে লাগাই যে আমরা কি করব, যে আমরা করব হচ্ছে এরকম
তো আমরা এই ভ্যালুটা দিই যে ছয়টা ভ্যালু দিই, এনের সাইজ 6, ভ্যালু দিব হচ্ছে 1 2 4 6 3 0। ওকে, আর আমরা এক্স এর মান দেবো 7। দেখ আমাদের টিপলেট পেলাম কি, দেখুন আমরা 3টে টিপলেট পাইছি, 1 2 4 1 6 0 4 3 0। ঠিক আছে, এই যে 3টে টিপলেট, দেখুন এই টিপলেটগুলোর যোগফল কিন্তু 7 হবে, এক্সের সমান হবে। তো এই টিপলেটটা আমরা কিন্তু কী করতে পারলাম, বুট ফোর্সে খুব ইজিলি করে ফেলতে পারলাম। তো আমরা এটার ক্ষেত্রে টাইম কমপ্লেক্সিটি কত, এটার ক্ষেত্রে টাইম কমপ্লেক্সিটি হচ্ছে আমার n কিউব। তো আমরা এই টাইম কমপ্লেক্সিটিটাকে কমাবো, আমরা কিসে বানাবো, এটা আমরা করবো হচ্ছে n স্কোয়ারে বানাবো, n স্কোয়ার টাইম কমপ্লেক্সিটি করে ফেলবো। ঠিক আছে, তো এটা 2 পয়েন্টার লজিকে কাজে লাগাবো। তো আমরা 2 পয়েন্টার লজিকে কীভাবে কাজে লাগাতে পারি, আমরা এই যে আমরা একটা লুপ কম চালাবো। ঠিক আছে, একটা লুপ কম চালাবো এবং এখানে এক কাজ করবো যে ইন্ট আমরা কি করবো যে 2 পয়েন্টার আমরা কি করি, l লেস দেন r পর্যন্ত চালায় না, তো আমরা l ইকুয়াল ধরে নিলাম যে i প্লাস 1। ওকে, আর ইন্ট r ইকুয়াল ধরে নিলাম হচ্ছে আমাদের সবশেষের ভ্যালুটা, মানে n মাইনাস 1 সবশেষের ভ্যালুটা। তো আমাদের এই ভ্যালুটাকে আমরা নিবই, আর দুইটা ভ্যালু নিব হচ্ছে l আর r। আমরা যখন দুইটা ভ্যালুর যোগফল x এর সমান করছিলাম তখন কি করছিলাম বলুন তো, দুইটা ভ্যালুর যোগফল যখন x এর সমান করছিলাম তখন l আর r ধরে নিয়েছিলাম না, দেন দেখছিলাম না যে হচ্ছে l আর r এর যোগফলটা কি হয়, x এর সাথে বড় অথবা সমান হয় কি না, এভাবে কাজ করছিলাম কি না, এভাবে কিন্তু কাজটা করছিলাম। আর যদি বড় হয়ে যায় সেক্ষেত্রে আমি ওই দিক থেকে কমাই দিছিলাম ডান দিক থেকে, আর কমে গেলে বাম দিক থেকে বাড়াই দিছিলাম, ওই লজিকটা কাজে লাগাবো। জাস্ট ওখানে দুইটা পেয়ারে কাজ করছিলাম, এখানে জাস্ট ট্রিপলেটে কাজ করবো। ঠিক আছে, তো আমরা এখানে ওই লুপটাই চালাবো যে হোয়েল l লেস দেন r। ওকে, এটা চালাবো, এখন আমরা সাম করে নেবো যে ইন্ট সাম ইকুয়াল হচ্ছে অ্যারে অফ i অবশ্যই থাকবে, হ্যাঁ, প্লাস অ্যারে অফ l প্লাস অ্যারে অফ r। জাস্ট আমাদের দেখুন আমরা জাস্ট এখানে অ্যারে অফ i কে নিয়ে নিয়েছি, কারণ আমরা ট্রিপলেট, এবার কিন্তু পেয়ার না, সো ট্রিপলেট, সো এক্ষেত্রে একটা লুপ বেশি চালিত হচ্ছে। আর এই লুপটা তো আমরা চলবে, এটা n এ করছিলাম, আর এখানে একটা লুপ বেশি চলছে, মানে n স্কোয়ার হবে। ঠিক আছে, তো এক্ষেত্রে সামটা বের করে নিলাম। আমরা এখন চেক করবো যে ইফ যদি আমাদের কি হয় যে সাম ইকুয়াল x হয়, তো সেক্ষেত্রে আমরা কি করবো, প্রিন্ট করে দেবো যে সি আউট। সেক্ষেত্রে আমরা কি প্রিন্ট করবো যে সি আউট অ্যারে অফ i অ্যারে অফ l অ্যারে অফ r ইনটাইম। ওকে, এটা আমরা করে ফেললাম। আর ইলস কি হবে, ইলস এখন এটা আমাদের সমান হলে তো হয়ে গেল। এখন আমরা চেক করবো যে ইফ এখন যদি সামের মানটা কি হয়, গ্রেটার দেন এক্স হয়ে যায়। গ্রেটার দেন এক্স হলে কি করবো, গ্রেটার দেন এক্স হলে আমাদের কিন্তু অ্যারেটা অবশ্যই শর্টেড থাকতে হবে, ঠিক আছে। যদি শর্টেড না থাকে আপনারা এখানে শর্ট করে নিন। ঠিক আছে, আমরা 2 পয়েন্টারটা দেখছি যে অ্যারেটা অবশ্যই শর্ট থাকতে হয়। ঠিক আছে, ওকে, আমরা অ্যারেটাকে শর্ট করে নিচ্ছি, সমস্যা নেই, শর্ট করে নিতে হবে, কারণ 2 পয়েন্টার ক্ষেত্রে আমাদের অ্যারে শর্ট থাকতেই হবে, তাছাড়া 2 পয়েন্টার কাজে লাগাতে পারবো না। তো আমরা এবার কি করবো, যে আমরা যদি সামটা ইকুয়াল এক্স হয়ে যায় তাহলে তো আমরা হয়ে গেল। তো আমরা অ্যারে অফ i কে নিলাম, আর l কে নিলাম, r কে নিলাম। ঠিক আছে, সমান হলে তো হয়ে গেল, প্রিন্ট করে দিলাম। আর যদি না হয় সেক্ষেত্রে কি করবো, অ্যারে অফ i তো থাকবেই, এখন আমরা l আর r কে নিয়ে কাজ। হ্যাঁ, যদি সমান না হয় তো সেক্ষেত্রে আমরা কি করবো, হয় বড় হবে নাহলে ছোট হবে। হ্যাঁ, তো যদি আমাদের বড় হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, অ্যারেটা যদি শর্টেড, তার মানে r এর মানটা সবচেয়ে বড় মান আছে, তাই rটাকে কি করতে হবে, ছোট করে দিতে হবে, তার মানে r মাইনাস করে দিতে হবে। ওকে, আর ইলস যদি ছোট হয় তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, l প্লাস করে দিতে হবে। এই যে লুপটা চলবে। এটাই ছিল আমাদের লজিক। ওকে, তো আমরা যদি এবার যদি আমরা এটাকে রান করি, এইবার যদি আমরা রান করি, আমরা দিলাম 6, আমরা দিলাম হচ্ছে 1 2 4 6 3 0। ওকে, আমরা দিলাম 7। তো সেক্ষেত্রে আমাদের ট্রিপলেট কয়টা আসছে, ট্রিপলেট কিন্তু 3টা আসছে, 0 1 6 0 3 4 1 2 4। ওকে, তো এই যে দেখুন এখানে আমরা টাইম কমপ্লেক্সিটিটা কত কমাই দিলাম, এখানে আমাদের কিন্তু দেখুন একটা লুপ, আর এখানে হচ্ছে n টাইম কমপ্লেক্সিটি লাগবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের টাইম কমপ্লেক্সিটি হলো n ইন্টু n, মানে n স্কোয়ার। ঠিক আছে, তাহলে বুট ফোর্সে করলে আমাদের লাগছিল n কিউব, আমরা সেটা কি করলাম, 2 পয়েন্টারকে কাজে লাগা আমরা কি করলাম, n স্কোয়ারে প্রবলেমটা সলভ করে ফেললাম। ওকে, তো আমাদের আরেকটা জিনিস হতে পারে যে যদি আমাদের একটা ট্রিপলেটও না থাকে তো সেক্ষেত্রে আমরা কি প্রিন্ট করতে পারি, সেক্ষেত্রে আমরা প্রিন্ট করতে পারি যে আমাদের ট্রিপলেট ইজ নট ফাউন্ড। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি যে ইন্ট আমরা ধরে নিতে পারি যে আমাদের হচ্ছে a ইকুয়াল আমরা 0 নিতে পারি। ঠিক আছে, আর যদি আমাদের a 0 থাকবে, যদি আমাদের ট্রিপলেট পাই যায় তাহলে সেক্ষেত্রে আমরা অন করে দিতে পারি যে a ইকুয়াল হচ্ছে 1। যদি ট্রিপলেট পায় তাহলে 1, আর যদি না পায় তাহলে a এর মান কত থাকবে, 0 থাকবে, আজীবন 0 থাকবে। দেখুন আমার যদি কোনো একটা ট্রিপলেটও পাইলাম না, তো আমি সেক্ষেত্রে আমি কোনো কিছু তো প্রিন্ট করতে পারি না, সেক্ষেত্রে আমি প্রিন্ট করবো যে ট্রিপলেট ইজ নট ফাউন্ড। হ্যাঁ, তো আমি এটা কীভাবে করতে পারি, জাস্ট একটু চেঞ্জ, যে a ইকুয়াল 0 নিলাম। তো এখানে যদি ট্রিপলেট না পাই তাহলে এই যে ইফের মধ্যে কখনো ঢুকবে না, আর ইফের মধ্যে না ঢুকলে কখনো এর মান অন হবে না, 0ই থাকে যাবে। তার মানে আমি চেক করবো যে এর মান যদি 0 হয়, যদি আমি চেক করবো যে ইফ a ইকুয়াল 0, তো সেক্ষেত্রে আমার কী হবে, কোনো ট্রিপলেট পাইনি। তো সেক্ষেত্রে আমরা কোনো ট্রিপলেট পাইনি, সেক্ষেত্রে আমি প্রিন্ট করবো যে প্রিন্ট
triplets is not found. ওকে, তো আমরা একটা উদাহরণ সহকারে দেখতে পারি, যেমন আমরা দিলাম যে এরকম দিতে পারি না, যে 5 নিলাম 1 2 3 4 5, দিলাম হচ্ছে 20 দিলাম, সেটা আমরা কখনো ট্রিপলেট পাবো না, সে ট্রিপলেট ইজ নট ফাউন্ড, এটা আমার প্রিন্ট করে দিলাম। এটা আমি করতে পারি। তো এটাই ছিল হচ্ছে আমাদের এই লজিকটা, 2 পয়েন্টার লজিককে কাজে লাগে। আমরা কী করলাম, ফাইন্ড এ ট্রিপলেট দ্যাট সাম টু এ গিভেন ভ্যালু, এটা আমরা বের করে ফেলবো না, ফাইন্ড এ ট্রিপলেট দ্যাট সাম টু এ গিভেন ভ্যালু। আমরা 3টা ভ্যালুর যোগফল, একটা এর মধ্যে কোন 3টা ভ্যালুকে যোগ করলে আমাদের এক্স এর সমান হতে পারবে, যে ভ্যালুটা দেওয়া থাকবে ওই ভ্যালুটা সমান হতে পারে। হ্যাঁ, এটা আমরা বের করতে পারলাম, কতগুলো ট্রিপলেট এবং ট্রিপলেটগুলো কী কোন ভ্যালু। ওকে, তো আশা করি বুঝতে পারছেন। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি করে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, তো আমাদের আর হয়তো 2টা অ্যালগরিদম আছে, তারপর আমরা 2 পয়েন্টারের বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করবো। ওকে, তো এইগুলো ভালো মতো প্র্যাকটিস করেন, 2 পয়েন্টার প্রবলেমগুলো ইজিলি সলভ করতে পারবেন। ওকে, তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, আল্লাহ হাফিজ।